হরে কৃষ্ণ। হে প্রভু কৃষ্ণ, যিনি ভক্তি ভরে তোমার এই বাণী মনোযোগ দিয়ে শুনবেন, তার সকল মনোকামনা তুমি পূর্ণ করো। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো আমাদের অন্যের প্রত্যাশা থেকে বেরিয়ে এসে এমন কিছু করতে হয় যা আমাদের হৃদয়কে শান্ত করে। অন্যের কল্পনার জীবনযাপন করা সহজ, কিন্তু নিজের স্বপ্নের জীবনযাপন করতে সাহসের প্রয়োজন হয়। নিজেকে সেই জীবন দাও যা তুমি সবসময় চেয়েছো, কারণ এটাই তোমার আসল পরিচয় হবে। নীরবে পরিশ্রম করার মধ্যে একটি ভিন্ন ধরনের শক্তি লুকিয়ে আছে। পৃথিবী যখন দেখে যখন তুমি উজ্জ্বল হও, কিন্তু সে নীরবে করা পরিশ্রমকে কখনো বোঝে না। তাই চিৎকার করে নিজের ক্ষমতা জানানোর প্রয়োজন নেই। শুধু টুকু করো যে সফলতা নিজেই তোমার গল্প পৃথিবীর সামনে বলবে। শ্রীকৃষ্ণ বলেন, অতীতকে পিছনে ফেলে আসার শিল্প শেখা সবচেয়ে বড় অধ্যয়ন। পুরনো ক্ষত এবং অভিযোগ আঁকড়ে ধরে মানুষ কেবল নিজের শক্তি নষ্ট করে। যখন তুমি তোমার হৃদয়ের জায়গা খালি করবে, তখনই নতুন আলো তোমার ভিতরে প্রবেশ করবে। ছেড়ে দিতে শেখাটা একটি দক্ষতা, এবং সেই দক্ষতা প্রতিটি নতুন পথের দ্বার খুলে দেয়। প্রতিটি মানুষ তার দুটি পৃথিবী নিয়ে চলে, একটি যা বাইরে দেখা যায় এবং একটি যা ভিতরে অনুভব হয়। বাইরের পৃথিবীকে পরিবর্তন করার কঠিন, কিন্তু ভিতরের পৃথিবীকে পরিবর্তন করা তোমার হাতে। যেই তুমি ভিতরে শান্তি আনতে শেখো, বাইরে সমস্ত অস্থিরতা তোমাকে দুর্বল করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো এত দ্রুত চলতে গিয়ে আমরা ভুলে যাই যে আমাদের কোন দিকে যেতে হবে। গতির চেয়ে দিক বেশি গুরুত্বপূর্ণ। ধীরে চলা কোনো সমস্যা নয়, ভুল দিকে দৌড়ানোর সমস্যা। তাই প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে ফেলো, কারণ সঠিক দিকে নেওয়া একটি ছোট পদক্ষেপও জীবনকে পরিবর্তন করতে পারে। মনে সবচেয়ে বড় শক্তি হলো এটি প্রতিটি পরিস্থিতিকে অর্থ পারে। যদি তুমি চ্যালেঞ্জের মধ্যে সুযোগ দেখো, তবেই সেই চ্যালেঞ্জই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি তুমি সুযোগের মধ্যে ভয় দেখো, তবে সেই সুযোগই তোমাকে পিছনে ঠেলে দেবে। তাই সবসময় তোমার মনকে ইতিবাচক দিকে প্রশিক্ষণ দাও, সেটাই তোমাকে জয়ের দিকে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার জীবন তোমাকে থামতে বাধ্য করে, তখন বুঝে নাও যে এটি বাধা নয়, বরং নিজের ভিতরে তাকানোর একটি সুযোগ। প্রতিটি নীরব মুহূর্তে তুমি তোমার চিন্তার প্রতিটি নীরব আওয়াজ শুনতে পাও, এবং সেই আওয়াজই বলে যে তুমি আসলে কোন দিকে এগোতে চাও। যত বেশি তুমি নিজেকে বোঝো, তত কমই এই পৃথিবীর আওয়াজ তোমাকে বিভ্রান্ত করতে পারে। যখন ভিতরের ঘন কুয়াশা জমে যায় এবং কিছুই স্পষ্ট দেখা যায় না, তখন তোমার পথ দক্ষণ হতে পারে। ধৈর্য সেই প্রদীপ যা অন্ধকারেও তার আলো হারায় না। সমস্যা যতই বড় হোক না কেন, যদি তোমার মন শান্ত থাকে, তবে তোমার পথ কখনো হারাবে না। প্রতিটি অসুবিধা ধীরে ধীরে কখনো সেই দিকে ঝুঁকতে করে সেখানে তোমার ইচ্ছা সবচেয়ে শক্তিশালী হয়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো জীবন এমন মোড় নিয়ে আসে যেখানে তোমাকে নিজের ভিতর থেকে সাহস বের করতে হবে। সেই মুহূর্তে পৃথিবীর কোনো অবলম্বন সাহায্য করতে পারে না, এবং তখন তোমার আত্মার তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। সেটাই তোমাকে বারবার ওঠায়, সামলায় এবং এগিয়ে নিয়ে যায়। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ এই বিশ্বাসটাই সবচেয়ে কঠিন পাহাড়কেও ছোট করে দেয়। পৃথিবীর চোখে
জয়ের অর্থ বড় হতে পারে, কিন্তু হৃদয়ের পৃথিবীতে জয় কেবল শান্ত মনে হয়। যখন তুমি তোমার শান্তি ফিরে পাও, তখন বাইরের যুদ্ধগুলো ছোট মনে হতে শুরু করে। মনের শান্তি সেই সম্পদ যা পাওয়ার পর কোনো ঝড় তোমাকে টলাতে পারে না। এবং যখন তুমি ভিতরে জিতে যাও, তখনই বাইরের জয়গুলো তোমাকে সম্মান দেয়। শ্রীকৃষ্ণ বলেন, কখনো এমন হয় যে তুমি যা চেয়েছো তা পাও না, কিন্তু তোমার যা প্রয়োজন তা জীবন তোমাকে ধীরে ধীরে নিজেই দেয়। প্রতিটি ইচ্ছা পূরণ হওয়ার জরুরি নয়, কিন্তু প্রতিটি প্রয়োজন সময়মতো পূরণ হওয়ার পার্থক্য শুধু এতটুকু যে তোমাকে ধৈর্য এবং বিশ্বাসের পাতলা দড়ি ধরে হাঁটতে হয়, যেখানে পড়ে যাওয়ার ভয় নয়, বরং এগিয়ে যাওয়ার আশা। হ্যাঁ, ধরে রাখে জীবনে সবচেয়ে কঠিন সংগ্রাম সেটি নয় যেখানে তুমি পৃথিবীর সাথে লড়াই করো, বরং সেখানে তুমি তোমার পুরনো রূপে সাথে মোকাবিলা করো। প্রতিদিন তোমাকে তোমার ভিতরের ভয়, দুর্বলতা এবং অভ্যাসগুলোকে হারাতে হয়। এই লড়াই কারোর সামনে দেখা যায় না, কিন্তু এর ফলাফল পুরো পৃথিবী দেখে। এই পরিবর্তনই তোমার পরিচয় হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যখন মনের ভার থাকে তখন নিজেকে জোর করো না যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ক্ষত সারাতে সময় লাগে এবং মনের ক্ষত আরো গভীর হয়, কিন্তু জেনে রাখো যে প্রতিটি ক্ষত তোমাকে শক্তিশালী করে এবং প্রতিটি যন্ত্রণা তোমার চরিত্রের একটি নতুন মাত্রা যোগ করে। নিজের প্রতি নরম হও এবং সময়কে তার কাজ করতে দাও। প্রতিটি সকালে একটি নতুন সুযোগের মতো আসে, কিন্তু তার মূল্য তারাই বোঝে যার গতকাল রাতে কাঁদতে কাঁদতে আশা ধরে রেখেছিল। অন্ধকারের রাতগুলো প্রায় সই সবচেয়ে উজ্জ্বল সকাল নিয়ে আসে। যদি তুমি আজ সাহস করে একটি পদক্ষেপ না নাও, তবে আগামীকালের সকাল তোমাকে হাসি মুখে স্বাগত জানাবে। আশা কখনো ছাড়বে না, কারণ সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করে। কিছু পথ এমন হয় যেখানে চলতে চলতে মনে হয় সম্ভবত এটি একটি বিভ্রম বা ভুল, কিন্তু যখন মনে সত্যিকারের নিয়ত থাকে, তখন ভুলগুলো পথ দেখাতে শুরু করে। অভিজ্ঞতা কেবল ভালো সিদ্ধান্ত থেকে নয়, বরং ভুল সিদ্ধান্ত থেকেই তৈরি হয়। তাই অনুশোচনা করো না, কারণ এই ভুলগুলোই তোমাকে সঠিক গন্তব্যে অনুভূতি দেয়। তোমার শক্তি সেই জিনিসগুলোতে ব্যয় করো যা তোমাকে উন্নত করে। প্রতিটি ছোট চিন্তা, প্রতিটি নেতিবাচক বাক্য, প্রতিটি অপ্রিয় অভিজ্ঞতা তোমার মনের মাটিকে দুর্বল করে দেয়। মনকে ততটা বোঝাও দাও যতটা সে সামলাতে পারে। বাকি সব ছেড়ে দিতে শেখো, কারণ মন খালি হবে তখনই তাতে নতুন আলো প্রবেশ করবে। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি মানুষ তার যাত্রা একা শুরু করে এবং তাকে একা সম্পূর্ণ করতে হয়। পথ দেখা হওয়া সাথীরাও কেবল প্রেরণা দেয়, দিক নয়। তোমার আসল পথ প্রদর্শন তোমার ভিতরে বসে থাকা সেই শান্ত সুর যা তোমাকে সব সময় সঠিক দিকেই ঠেলে দেয়। সেই সুরের প্রতি মনোযোগ দিতে শেখো, কারণ সেটাই তোমার আসল বুদ্ধি। দুর্বল মুহূর্ত সেগুলো নয় সেখানে তুমি কাঁদো, বরং সেখানে তুমি কাঁদার পরে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নাও। এই সিদ্ধান্তই তোমাকে শক্তিশালী করে। পৃথিবী তোমার অশ্রু নয়,
তোমার সাহস মনে রাখো, তাই পড়ো ভাঙো কিন্তু প্রতিবার ওঠো, কারণ ওঠাই জীবনের সবচেয়ে বড় উত্তর। শ্রীকৃষ্ণ বলেন, যখন তোমার স্বপ্নে উপর তালা লাগাতে দেখা যায়, তখন মনে রেখো যে চাবি তোমার মনে আছে, অন্য কেউ তোমার গন্তব্যের দরজা খুলতে পারে না।